জলদাপাড়া অভয়ারণ্যে শুরু হলো 2025-এর গন্ডার শুমারি। আজ থেকে শুরু হলো গন্ডার গোনার কাজ। এই গন্ডার শুমারি মূলত ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা, স্বাস্থ্য, বাসস্থানের সুব্যবস্থা ও সুবন্টন ইত্যাদি খতিয়ে দেখার উদ্দেশ্যে হচ্ছে। জীবিত গন্ডারের সংখ্যা বোঝার জন্য টোটাল কাউন্ট মেথড ব্যবহার করা হবে। এই গন্ডার শুমারি দুদিন ধরে হবে, 5 ও 6 মার্চ। দুবার গোনা হবে। সংখ্যা নিশ্চিত করতে জলদাপাড়া ন্যাশনাল পার্ককে মোট 65টি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে 65টি পর্যবেক্ষণ লাইন, 110টি নিশ্চিত পয়েন্ট ও 21টি ওয়াচ টাওয়ার থাকবে পর্যবেক্ষণ আরো ভালোভাবে করার জন্য। পশ্চিমবঙ্গে 13টি স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মোট 35 জন সদস্য আছে। চলতি মাসের 3 ও 4 তারিখ এদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিগনিফিকেন্স অফ দ্য সেন্সাস: গন্ডারের সংখ্যা লিঙ্গ অনুপাত নির্ধারণ ও বয়স হিসেবে ভাগ করা হবে। এই গন্ডার শুমারিতে বাসস্থান ভাগ, চোরা শিকারের হাল হাকিকাত এবং গন্ডারের সংরক্ষণের পরিকল্পনা। আগের তথ্য অনুযায়ী এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে গন্ডারের সংখ্যা। 1954 সালে এই সংখ্যা ছিল 14। 2022-এ এই সংখ্যা বেড়ে হয় 292। রাইনোস রোল ইন ট্যুরিজম অ্যান্ড কনজারভেশন: জলদাপাড়ার গন্ডারের সংখ্যা প্রতি বছর 1 লক্ষেরও বেশি পর্যটককে টেনে আনে। ফলে এটি পশ্চিমবঙ্গ পর্যটনের অন্যতম একটি আকর্ষণ। গন্ডার সাফারি আশপাশের 53টি গ্রামের আঞ্চলিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গন্ডার সংরক্ষণের সাফল্যে বিশ্বের ওয়াইল্ড লাইফ মানচিত্রে আলাদা করে জায়গা করে নিয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। এতে ভারতের গন্ডার সংরক্ষণেও উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। এই শুমারি সম্পন্ন করবেন ফরেস্ট অফিসিয়ালস, বন্যপ্রাণ বিশেষজ্ঞ, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, যাতে এই প্রক্রিয়া স্বচ্ছতা ও সঠিকভাবে সম্পন্ন হয়। এই শুমারিতে সংগৃহীত তথ্য এই গন্ডার সংরক্ষণ ও প্রতিপালনের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মোট 193টি দলে ভাগ হয়ে 400 জন এই গন্ডার শুমারিতে অংশগ্রহণ করবে।